মাল, জান, ক্ষুধা এবং ভয়, এই চারটা। আরেকটা হলো ফসলাদি কেড়ে নেব। কি নেবে? ফসলাদি, ফল ফসল, খাবার, রিজিক কেড়ে নেবে। এইরকম মাঝে মধ্যে আমাদের মধ্যে আছে না নাই? এমনও সময় দেখা গেছে 4বার আলু লাগাইছেন, আছে না? 4বার আলু লাগাইছে, 3বার আলু লাগাইছে, 2বার আলু লাগাইছে, 2বার আলু লাগাইছে, 2বারে বৃষ্টিতে শেষ, পানির নিচে। আল্লাহ তাআলা বলছে তো এটা, আল্লাহ বলছে আমি তোমাদের মাল ফসলাদি ফল ফ্রুট কি করব? কেড়ে নেব। বলে দিছে আল্লাহ কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আপনি আমি এই দুনিয়ায় আসার সময় খালি হাতে এসেছিলাম? কোনো সম্পদ লই আইছি নাকি? কোনো সম্পদ আদি লই আইছি পকেটে কইরা? খালি হাতে। কথা বলেন, খালি হাতে আইছি, একবারে শূন্য, একটা পোশাকের একটা সুতাও নিয়ে আসি নাই। এখানে আইসা আল্লাহ তাআলা এগুলো আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা এগুলো দান করেছেন। হঠাৎ কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে যদি চলে যায় তখন হায় হুতাশ আফসোস, আল্লাহ আমার সম্পদগুলো দেখছো, আল্লাহ এবছর না খাওয়াইয়া রাখবো, আল্লাহ কি যে শুরু করলো, কি যে বৃষ্টি শুরু হইলো, এই ধরনের কথাবার্তা আছে নে? আছে। আল্লাহ তাআলা এগুলো কেন দেয়? আল্লাহ বলেছেন পরীক্ষা করার জন্য। আমি তোমাদের ফসলাদি ফল এগুলো কি করি? নিয়ে যাই। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আর ওই সময় যিনি বলেন আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা রিজিকের মালিক, রিজিকের মালিক যিনি, তিনি রিজিক দেবেন। আমার কোনো সুখতাপ নেই, আফসোস নেই, আলহামদুলিল্লাহ। যখন যিনি ধৈর্য ধারণ করবেন তার জন্য আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই সাবিরিন, ওই ধৈর্যশীলকে সুসংবাদ দাও। কয়টা? 5 প্রকার। আল্লাহ তাআলা 5 প্রকারে মানুষদেরকে পরীক্ষা করবেন। কয় প্রকারে করলে এই তাদের যে সুসংবাদটা আমি প্রথম বইলে আসলাম, 5 প্রকার পরীক্ষা করার পর সুসংবাদ দিব। এই সুসংবাদটা কি? প্রথম, দুনিয়ায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা শুধু এইটুকু জানি, তাই না? শুধু এইটুকু জানি। এই মা'আস সাবিরিন বলতে, মা'আস সাবিরিন বলতে এমন বোঝায় আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, সব সময়, অলওয়েজ। ঠিক আছে? কার সাথে? ধৈর্যশীলদের সাথে। এখন আল্লাহ যে ধৈর্যশীলদের সাথে আছেন, থাকেন, থাকবেন, থাকলে কি হবে? যদি কোনো মানুষের সাথে আল্লাহ আছে তাহলে তাকে আমরা কি বলি? আল্লাহওয়ালা। কি বলি? আল্লাহওয়ালা বলিনি। আসলে যে আল্লাহ থাকলে আল্লাহওয়ালা, এই কথা আমরা বুঝি না। আমরা মনে করি যে এই বেড়ায় বড় বড় মোটা মোটা বিড়ি টান দেয় আর কে দোয়া সারে, এই বেড়ায় মনে হয় আল্লাহওয়ালা। হ্যাঁ, কি আল্লাহওয়ালা? কে? যার সাথে আপনারা রিক্সা যিনি চালান, সবসময় রিক্সার সাথে থাকেন, তিনি, তাকে আমরা কি বলি? রিক্সাওয়ালা। যিনি বাদাম বিক্রি করে তাকে কি বলি? বাদামওয়ালা। হ্যাঁ, যে যেই কাজটা করে, ফেরি করে বিক্রি করে, তারা কি বলি? ফেরিওয়ালা, চুরিওয়ালা। আসেনি? আমরা তাদেরকে ওয়ালা, এই ওয়ালা বলি কেন? কেন বলি? তাদের সাথে এটার সাথে একটা সম্পর্ক, ভালো সুসম্পর্ক। তো আল্লাহর সাথে যার সম্পর্ক তাকে কি বলা হয়? আল্লাহওয়ালা। তাকে কি বলা হয়? আল্লাহওয়ালা। তো আল্লাহ যেহেতু বলেছেন তার সাথে আমি আছি, তাহলে আমরা তাকে কি বলবো? আল্লাহওয়ালা। তাকে কি বলবো? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইলে কি লাভ, কি ব্যবসাটা হবে এই দুনিয়ায়, কি লাভ, আখেরাতে কি লাভ? একটা ছোট ছোট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলবো। আপনি একটা বাচ্চা, বয়স 7 থেকে 8 বছর, কয় বছর? 7 থেকে 8 বছর। এই বয়সের বাচ্চা একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। একটা ঘটনা বলছি আমি আপনাকে। আল্লাহওয়ালা হইলে কি লাভ দেখেন দুনিয়ায়। কেউ কথা বললে আমার ডিস্টার্ব হয়। আল্লাহওয়ালা হইলে কি লাভ এটা বুঝাচ্ছি। 7 বছর 8 বছরের একজন আল্লাহর গোলাম এক দোকানিকে যাইয়া 1 টাকা দিয়েছে। ও দোকানি ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? আল্লাহ থাকলে আমাকে দাও। সুবহানাল্লাহ। কি কয়? 1 টাকা হাতে নিয়ে দোকানিকে যাইয়া বলতেছে, ও দোকানওয়ালা ভাই, তোমার কাছে যদি আল্লাহ থেকে থাকে, যদি আল্লাহ থাকে আমাকে 1 টাকার আল্লাহ দাও। সুবহানাল্লাহ।
এই রকম বলার পর ওই দোকানি তাকে জবাব দিলেন, এ শিশু, তোমাকে এই কথা কে শিখাইলো যে আল্লাহ বেচা কিনা হয়? তুমি 1 টাকা নিয়ে আল্লাহ কিনতে এসেছো, নিশ্চয়ই তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। ধমক দিয়ে তার হাত থেকে 1 টাকার কয়েনটাকে টান দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ধাক্কা মেরে ওই শিশুটিকে দোকানের সামনে থেকে বাহির করে দিয়েছে। এই রকম এক দোকান থেকে বিতাড়িত হওয়ার পর আরেক দোকানে যাইয়া বলল, ও দোকানি ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? থাকলে আমাকে আল্লাহ 1 টাকার আল্লাহ দাও। এই রকম বলার পর আরেক এই দোকানিও তার সাথে সেম ব্যবহার করেছে। আরেক দোকানে গিয়েছে, যাইয়া দাঁড়িয়ে আছে চুপচাপ। ওই দোকানদার বলতেছে, কি ব্যাপার ও শিশু, তুমি কি কিছু কিনতে এসেছো? ছোট বাচ্চা তখন দোকানের সামনে, দোকানদাররা দেখে বড় খুশি হয়, মনে হয় কিছু একটা নিতে এসেছে। হাতে টাকা আছে বলে, হয় 1 টাকা আছে, 1 টাকা দিয়ে কি করবে? বলে আমি আল্লাহ কিনতে এসেছি। সুবহানাল্লাহ, কি কিনতে এসেছি? আল্লাহ। এইরকম দৌড়াইতে 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 1 টাকা নিয়ে তিনি আল্লাহ তালাশ করে। এইরকম আমাদের দুনিয়ায় এমন কিছু আল্লাহওয়ালা আছে, আল্লাহর গোলাম আছে, রিক্সা চালায় আল্লাহরে তালাশ করে, আছে না নাই? রিক্সা চালায় মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে অহরহ মাওলা পাকের জিকির চলতেছে। আমি এক সময় এক রিক্সাওয়ালার রিক্সায় উঠেছিলাম। ওঠার পর জিজ্ঞাসা করলাম, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করে কেন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছো? কারণ কি? তোমাকে তো মানুষ পাগল বলবে, পাগল। ওই লোক বললেন, আমাকে পাগল বলুক আর যাই বলুক, আমার মাওলা পাকের জিকির আমার অন্তরে ঢুকেছে। এই জিকির থেকে আমি বিতাড়িত হতে পারবো না। এইরকম আল্লাহর তালাশ করে নেওয়ালা কিছু আল্লাহওয়ালা আছে, যারা সব সময় শ্বাসে প্রশ্বাসে মাওলা পাকের জিকির করে।